নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা আছি পারমদন ফরেস্টে। তো অনেকদিন বাদে এখন পারমদন ফরেস্টে আসলাম। তোমাদের দেখাবো আজকে পারমদন ফরেস্টের সমস্ত ডিটেল ভিডিও। এখন পারমদন ফরেস্ট কেমন আছে, এখানে কি কি আছে, এন্ট্রি ফি লাগছে নাকি আসতে, সমস্ত কিছু ইনফরমেশন আজকে এই ভিডিও থাকবে। তার পাশাপাশি তোমরা পারমদন ফরেস্টে এখন আসবে নাকি, মানে আসার মতো পরিস্থিতি আছে নাকি, সেই সব কিছু বলবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিও ভালো লাগবে, দেখতে থাকো। তো এখন আমরা আছি যেখানে পাখিটাকি আছে বেশ কিছুটা, সেইখানটা আমরা আছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে সমস্ত পাখি আছে। এটা দেখছো টিয়া পাখি, আর এই দেখো ওই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের, ওইগুলো হচ্ছে ম্যাকাও পাখি হয়েছে। ওই যে প্রাইস 1.5-2 লাখ টাকা, একটা প্রাইস হচ্ছে 1.5-2 লাখ টাকা দাম। মানে এখানে বেশি দেখছি টিয়া পাখি রয়েছে এখানে, আর ম্যাকাও পাখি একটা দুটো তিন চারটে রয়েছে এখানে ম্যাকাও পাখি, আর টিয়া পাখি বেশি এখানটাই। তো আমি লাস্ট 2 বছর আগে এসেছিলাম এখানটায়, তখন না এই যে পাখির যে সেকশনটা দেখতে পাচ্ছ তোমরা, এতটা বড় ছিল না, ছোট ছিল ছোট। আর তখন এই ম্যাকাও পাখি এখানে ছিল না, তো এটা পরে করা হয়েছে দেখছি আবার। তো বেশ ভালো লাগলো। আর এই পাশেও আছে কিছু পাখি দেখাচ্ছি তোমাদের। তো এই পাশে টিয়া পাখি আর ম্যাকাও পাখি রয়েছে। এখানে পায়রা, এখানে দেশি যেসব পায়রা আছে, যে বাড়িতে পোষা হয়, সেই সমস্ত পায়রা রয়েছে। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ। এবার একটা পার্ক মতো দেখতে পাচ্ছ, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, কোনো মেনটেনেন্স নেই। এই জন্য দেখছি বর্ষাকাল এমনিতেই, তারপরে ঘাসটা জন্মে পুরো একদম একটা বাজে অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, তোমাদের দেখালাম এখানে পাখির সেকশন। তো এখানে টিয়া পাখি আছে, ম্যাকাও পাখি আছে, কিছু পায়রা আছে, আর ওই পাশে একটা কি দুটো ময়ূর আছে, তোমাদের সেটা এখন দেখাবো। আর এখান থেকে আমরা এখন যাব, জঙ্গলটা ঘুরবো। জাস্ট ঢুকলাম আমরা এখন ফরেস্টে। তো ফরেস্টের মধ্যে না কাউকে দেখছি না, ওই যে দেখতে পাচ্ছি একটাই ময়ূর। হ্যাঁ, তখন এখানে বসেছিল, এখন চলে গেছে। তো বন্ধুরা, এখানে পাখির কালেকশন কিন্তু তেমন একটা খুব ভালো নেই। এখানে অ্যাকচুয়ালি কোনো কালেকশনই ভালো নেই, কিছু কিছু আছে, তার মধ্যে পাখি 2-3 রকমের আছে। আর জাস্ট বাগানে শুধুমাত্র হরিণই রয়েছে। তো হরিণগুলো গেট থেকে ভালোই দূরে আছে, যে কারণে দেখা যাচ্ছে না। তাও তোমায় দেখানোর চেষ্টা করছি। দেখো, যারা 5 বছর 7 বছর আগে এসেছিল তারাও যা দেখে গেছে, এখন যারা আসবে তারাও সেইটাই দেখবে। মানে নতুন কিছু এখানে নেই। হ্যাঁ, নতুন বলতে এখানে জঙ্গল বেশি বেড়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, এইসবই জাস্ট, তাছাড়া কিছুই নেই। আর আরেকটা এখানে এন্ট্রি ফিটা ফ্রি, হ্যাঁ এটাই জাস্ট। তো যদি আশপাশে বাড়ি হয় তোমাদের, তো একটু সময় কাটানোর জন্য এখানে আসতেই পারো। দেখে মনে হচ্ছে কাঠের বানানো, দেখো। দেখেছো তোমরা, ওই যে দেখছো দূরে, ওইগুলোই হরিণ। হ্যাঁ, এই যে ওইগুলো হরিণ দেখতে পাচ্ছ, বেশ অনেকগুলো আছে, প্রায় 25-30টা হরিণ আছে ওখানে। এতটা দূরে এখান থেকে রয়েছে না, যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। 25-30টা না, অনেক হরিণ আছে ওখানে, ছোট দিয়ে বড় দিয়ে বেশ হরিণ আছে। ওটা না ওখানটায় থাকে, আমি যখন এসেছিলাম তখন ওখানটায় ছিল। পারমদন ফরেস্টে মেন গেট দিয়ে এন্ট্রি করার পরে তোমরা এমন একটা গেট দেখতে পারবে, আর এই গেটের ভেতরেই কিন্তু হরিণগুলো রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে, এখানটা থেকে ওই যে ভেতরে হরিণ বাইরে চলে এসে দেখা। হ্যাঁ, আর এই যে হরিণ বাইরে, হরিণ তোরা। তো আমরা এখন হরিণ আর পাখি দেখলাম, দেখার পরে আমরা এখন যাচ্ছি আবার মেইন গেটের দিকে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা গাড়ি রেখেছি, এখন আকাশে প্রচুর মেঘ। এ দেখো, আকাশে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, তো যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সেই জন্য আমরা ছাতাটা আনতে যাচ্ছি, ছাতাটা নিয়ে আমরা আবার পুরো ফরেস্টটা ঘুরে দেখব। আমি এখানে আগে একবার এসেছি, ওই যে দেখছি দুটো আমার সঙ্গে এসছে, ওরা প্রথমবার এসছে। আর এখানে তোমার গেটের ভিতরে ঢুকেই বা সাইডে শৌচালয় দেখতে পারবে। এই যে এখানে বোর্ড লাগানো রয়েছে, আর এই যে মহিলাদের জন্য পুরুষদের জন্য সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা রয়েছে। তো এই যে পারমদন ফরেস্টের শুরু, ওই যে গেট দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমাদের এইভাবে আসতে হবে। দেন তারপরে এই যে আর একটা সেকেন্ড গেট। এই দেখো, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হয়তো তোমরা ভিডিও দেখে অতটা বুঝতে পারবে না, কিন্তু আসলে এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। দেখতে পাচ্ছ লম্বু গাছের মতো বড়, এমন বড় পেয়ারা গাছ তোমরা কখনো দেখোনি। কিন্তু এই পারমদন ফরেস্টে আসলে তোমরা এমন অনেক গাছ দেখতে পারবে, যেগুলো মানে সচরাচর দেখা যায় না। কিন্তু এখানে সেগুলো একটু অদ্ভুত জিনিসই দেখা যায়, কারণ অনেক পুরনো জিনিস আছে এখানটায়। তাহলে আজকে আমরা আবার চলে এসেছি 2 অদ্ভুত প্রাণীর সঙ্গে পারমদন ফরেস্টে। ওই যে পারমদন ফরেস্টের মেন গেটটা পার করে সেকেন্ড একটা গেট, সেটাতে আমরা এখন ঢুকলাম। তো এখান দিয়ে দেখতে পাচ্ছি 2টো রাস্তা গেছে, এইদিকে একটা গেছে, রাইটে একটা, লেফটে একটা। তো এটা হচ্ছে পুরো জঙ্গলটা কভার করেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি করা রয়েছে এখানটায়, যে দেখতে পাচ্ছ তোমরা। একদম গেটের থেকে ঢুকেই এটা দেখতে পারবে। এই যে
তার সম্পর্কে কিছু লেখা আছে এখানটাই। এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যের যে ম্যাপ, ফরেস্টের ম্যাপটা এখানে রয়েছে। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, তখন একটা ভিডিও করেছিলাম, আর এই 2 বছর পরে আসলাম। তো এই 2 বছরের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ একটা জিনিস হয়েছে, সেটা তখন টিকিট লাগবে 150 টাকা করে, এখন টিকিট লাগে না, এটাই, আর কিছুই না। বন বিভাগের বিশ্রামাগার। হ্যাঁ, মানে এখানে সাধারণ মানুষের জন্য না এগুলো, মানে কোনো ভিআইপি যদি আসে তাদের জন্য। এন্টার করছি আমরা এখন জঙ্গলের ভেতরে, ছাতাটা নিলাম, নিয়ে আবার যাচ্ছি জঙ্গলের ভেতরে। ওই দেখ, তো কিছুটা হাঁটার পর আমরা একটা জায়গায় আসলাম, এখানটা দিয়ে যে নদী আছে না, একটা জঙ্গলের পাশে নদী যায়, সেই নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। তা নদীতে এখন ইছামতি নদী, হাট, নদীতে এখন কিন্তু পানাই ভরে গেছে একদম, পাশে পাট গাছ দেখতে পাচ্ছ। যদি এখানে কারো বাড়ি হয়ে থাকে, যদি ভিডিও দেখে থাকো, তার নদীর নামটা কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটা হয়ে গেছে আমাদের। এতক্ষণ রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখান থেকে দেখো পুরো একদম দেখতে পাচ্ছি জঙ্গলে পুরো ভরে গেছে। তো এখানে বর্ষার সময় একটু তো রিস্ক থাকেই সাপকোপের, কারণ বলছি না, মানে থাকতেই পারে না, জঙ্গল বর্ষার সিজন। তো একটু সাবধানে তোমরা এখানে হাঁটাচলা করবে, আসলে তোমরা এরকম জঙ্গলের মধ্যে মাঝে মাঝে এরকম বসার জায়গা পাবে। যদি হেঁটে হেঁটে কষ্ট হয়ে যায়, তো এখানে তোমরা এসে এইভাবে বাঁধের মতো বসতে পারবে। ওই দেখো, আর যদি তোমরা স্মৃতিচারণ করতে চাও, স্মৃতিচারণের একটা চক আনবে। হ্যাঁ, দেখো মন্টু প্লাস সীমা, ওই দূরে একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, দূরে ওই পাহাড় মিশে এরা আমায় হাত তুলছে। তোমার তুলে দেবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশে তো প্রচুর মেঘ হয়ে দেখতে পাচ্ছ। আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম যে এই জঙ্গলটা অনেকটাই বড়, ঠিক আছে, ঘুরতে ঘুরতে শেষ করতে অনেক টাইম লেগে যায়। তো আমরা তো মোটামুটি 40 থেকে 45 মিনিট হয়ে গেল আমরা ঘুরছি, হাঁটছি। তো যাই হোক, বৃষ্টি এসে গেছে, আমরা যে কী দিন এসেছি, মানে বর্ষার মধ্যে চলে এসেছি। আর না, মানে এখানে লোকজন নেই তা বলবো না, আমি দেখলাম মানে প্রায় 10-15 জন দেখলাম এখানে ঘুরছে, তারাও এসছে ঘুরতে। তো চলো হাঁটি যাই, এখানে হাঁটাই শুধু কাজ, আর কিছুই না। ওই ফার্স্টে এন্ট্রি করে তোমরা কিছু হরিণ, কিছু পাখি দেখতে পারবে, তাছাড়া আর কিছু না, শুধু হাঁটতে যাবে তোমাদের। তো যারা নেচার পছন্দ করো, শুধু নেচারের জন্য, নেচারকে ভালোবাসো, তো তাদের জন্য একটা বেস্ট জায়গা, তারা এখানে আসতে পারো, মানে ভালো লাগবে তোমাদের। তো হ্যাঁ, এখানে আসো, এখন ফ্রি অফ কস্ট করে দিয়েছে এখন। তো একবার এসে তোমরা ঘুরে যেতে পারো। এখন এসো না, বর্ষার সময় তো এখন একটু মানে বর্ষার সময় একটু সমস্যা, তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো বর্ষাটা পার হয়ে গেলে তারপরে তোমরা এখানে আসতে পারো। মানে আমার তো কি বলবো, এখানে ভালো লাগছে না তা বলবো না, ভালো লাগছে, কিন্তু কিছু দেখার জন্য আসতে গেলে এসো না। যদি এমনি তোমরা টাইমটাকে কাটানোর জন্য আসতে চাও, তাহলে হ্যাঁ, পারফেক্ট জায়গা। তো জোরে বৃষ্টি এসে গেছে, ছাতা টাঙাতে হবে এখন, এই পড়ে যাবি। ওয়াও, তো হেভি আসছে। বৃষ্টি কিন্তু ভালোই জোরে চলে এসছে এখন। তো আমরা প্রায় জঙ্গলের শেষের মুহূর্তেও চলে এসেছি। যাই হোক, জোরে বৃষ্টি না আসলেই হলো। তো এখন আমরা ঘোরা হয়ে গেছে, এখন দেখবো নীলকুঠি যাওয়াটা প্ল্যান ছিল। যদি বৃষ্টি না আসে জোরে, তাহলে আমরা নীলকুঠি যেতে পারি, যদি যাই ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো চলো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চলো যাওয়া যাক। হো 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 হো। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা অনেক জায়গায় চলে এসেছি, মানে এখন জঙ্গলের মিডিল দিকে আছি। তো পেছন সাইডে একটা এই যে টিকিট কাউন্টার মধ্যে দেখতে পাচ্ছ, এটা এখন তো টিকিট ফ্রি করে দিয়েছে, কিন্তু যখন টিকিট রাখা হতো তখন এখান থেকে মানে যারা এই সাইড থেকে আসতো, তারা এখান থেকে টিকিট কিনে ভিতরে ঢুকতো। দেখো, বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন টিকিট ঘর, ওখানে প্রবেশ মূল্য লেখা ছিল আগে, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে, কারণ এটা ফ্রি করে দিয়েছে তাই। আর ঠিক এইখানে দেখতে পাচ্ছ একটা ঘাট মতো আছে, এই যে এই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই পাশে নীলকুঠি, সেই ইংরেজি আমার যে নীলকুঠি ওই পাশে। আর ওই যে নৌকা যে দেখতে পাচ্ছ, এটা পারাপার করার জন্য। তোমরা চাইলে নৌকা ভাড়াও নিয়ে তোমরা ঘুরতে পারো এই যে নদীতে করে। তো যাবো স্যার, যাবা, কি বলছো, কত করে 10 টাকা করে নিয়ে বলছে, কি বলছো? হ্যাঁ সেটাই, ঠিক আছে, আসো। তো নৌকা এখন আসছে, আমরা নৌকাটা করে নীলকুঠির ওখানে যাবো। আমি নীলকুঠিতে আগে গেছি, তোরা গেছিস কখনো? হ্যাঁ গেছিস, আন্টি শোনা, নীলকুঠিতে গেছো? ফার্স্ট টাইমে। তো চলো যাওয়া যাক। বলে রাখি, এই পাশ থেকে ওই পাশে যেতে 10 টাকা নেবে, পার হেড 10 টাকা করে নেবে। এই সাইড থেকে ওই সাইড যেতে, আবার ওই সাইড থেকে এই সাইডে আসতে 10 টাকা করে, মানে 20 টাকা লাগবে তোমাদের ওই সাইডে যেতে আসতে। এই যে আমাদের নৌকা চলে এসছে, ওই সাইড থেকে ওই সাইডে যাবো। আচ্ছা, নৌকা কি তোমাদের ভাড়া করা যায়, যে ঘোরার জন্য কত করে নাও? মাঝি তো তো মাঝিনারে নৌকা যাবে কি করে?
টাকায় ওরা নিজেরা নিয়ে যাবে। ও তা এইগুলো দাও না এইগুলো এইগুলো দিই, ওগুলো তো মাঝি যাবে না, ওগুলো নিজেদের ওগুলো তো- প্যাডেল করতে হবে। প্যাডেল করতে হবে। আর মাঝি গেলে কত? মাঝি গেলে 3 জনের পড়বে 180 টাকা আধা ঘন্টা। 180 টাকা 3 জনের। হ্যাঁ, তো আমরা এখন নৌকায় উঠে পড়লাম। আমরা এখন পারমদন ফরেস্ট থেকে নীলকুঠি সাইডে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নীলকুঠিতে নৌকা পার হয়ে। তো এখন নীলকুঠির বাইরে আছি। তো চলো ভিতরে দেখাচ্ছি। এটা হচ্ছে মঙ্গলগঞ্জের নীলকুঠি। তো তোমরা সবাই জানো কম বেশি, ইংরেজদের আমলের সেই নীলকুঠি এখনও এই একটা একমাত্র অস্তিত্ব আছে এখানে। তাছাড়া সব নষ্ট হয়ে গেছে। এখন এই দেখো ছাগল টাগল সব একদম থাকে এখানকার স্থানীয় লোকদের ছাগল টাগল। আর এই যে ঘর দেখতে পাচ্ছ। তো দেখো আমি যেহেতু আগেও একবার এখানে এসেছি, তো এটা নিয়ে একটা ডিটেলড ভিডিও অলরেডি আমার এই চ্যানেলের আগে থেকে রয়েছে। তো এখানে ইংরেজরা সাধারণ মানুষদের জোর জবরদস্তি করে নীল চাষ করা হতো। এই সেই নীলকুঠি কিন্তু এখানে, এটা হচ্ছে মঙ্গলগঞ্জে অবস্থিত। এখানে কিন্তু প্রায় শেষের মুহূর্তে প্রায় দেখতে পাচ্ছে ঘর, মানে ঘরের অবস্থা একদম দেয়াল টেয়াল ভেঙেছিল একদম শেষ অবস্থায়। আর এখানে এখন আসার মতো পরিস্থিতিও নেই, এর অবস্থা এত খারাপ হয়ে গেছে, যখন তখন ভেঙে যেতেও পারে এরকম অবস্থা হয়েছে। এই দেখো এটা হচ্ছে উপরে উঠছে এখন সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠছে এখন। তো দেখছো অবস্থা খারাপ, মানে ভেঙে টেঙে পুরো শেষ কিন্তু। তো যাই হোক বলবো যদি এখানে তোমরা আসো বেশি উপরে লাফাচাপি করবে না। আমরা যে লাফছি এখন সেকেন্ড ফ্লোর থেকে নিচের দিকে রাস্তা এই দেখো ভীষণ কেমন সাংঘাতিক ভয়ঙ্কর দেখো। রাস্তা। নামো ভীষণ সাংঘাতিক ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ, কি বাবা কি এটা? স্নেক প্ল্যান্ট। তো এটা কিছু ইনফরমেশন ছিল। এখন আপাতত আপডেট এখন আমরা দুজন পুশ আপ মারবো। হ্যাঁ ये कैसी बात हुई? সৌভিক 1 পয়েন্ট এগিয়ে, বান্টি 2 পয়েন্ট পিছিয়ে। তাহলে বিজয়ীটা কে হলো? হুম, মানে জিতলো কে? বিজেতা সৌভিক। জিতলো অডিয়েন্স। কে জিতলো? কোন জিতা? মার্শাল। একটা উঠলেই হবে, তুই ওঠ না। এখন লোকজন আসে তেমন এখানে টুকটাক? এমনি ভিড় হয় কোন টাইমে? ভিড় হয় আসো দলেও শীতকালে, এই সরস্বতী পুজোর সময়, তাই না? আসার দরকার গরমকালে আসে শীতকালে। আসবা জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাস ডিসেম্বর 25 তারিখ থেকে হ্যাঁ পুরো জানুয়ারি মাসটা আসবে, দেখবা যে সবসময় 10,000 লোক। 10,000? বাপরে। তো বন্ধুরা আমরা এখন নৌকা পার করে এসে আবার যাচ্ছি গেটের দিকে। হচ্ছে 3 বন্ধু মিলে কিন্তু এখন আজকে এটা আমরা এক্সপ্লোর করছি। তো মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে প্রচুর। তো আর বেশি দূর নেই, আমরা অলমোস্ট চলে এসেছি গেটের ওইদিকে। তো আমরা দুপুরে খেলাম কি? হ্যাঁ এটা একটা প্রশ্ন, কারণ তোমরা যদি এখানে আসো তো অনেকটা টাইম তোমাদের এখানে ঘুরতে হবে, স্পেন্ড করতে হবে তোমাদের টাইম। তো সেই জন্য খিদে লেগে যেতে পারে। তো যদি বাড়ির থেকে কিছু খাবার টাবার নিয়ে আসতে পারো তো সেটা তো খুব ভালো হয়। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে এই সাইডে কোনো দোকানপাট নেই। তোমাদের খাবার খেতে গেলে তোমাদের নৌকায় করে ওই নীলকুঠির সাইডটা যেতে হবে, ওখানে তোমরা দোকান পেয়ে যাবে, ভালোই আছে। ডিম টোস্ট পেয়ে যাবে, তারপরে তোমার ম্যাগি তৈরি করে দিচ্ছে, আর বিস্কুট কেক টেক সব কিছু আছে, সেগুলো খেতে পারো। তো আমরা 3 জন 3টে ডিম অমলেট খেলাম, 15 টাকা করে নিল, বেশ ভালোই লাগলো। যাক ভালো কিন্তু লাগছে নাকি? কেমন লাগছে? হ্যাঁ ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না এখন, মানে রোমান্টিক হয়ে গেছে ওয়েদার। আমি বললাম জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি বর্ষাকালে না পুরো একদম
মানে একটা ফিলটাই অন্য লেভেল আসছে। হ্যাঁ, গরমকালে ভালো লাগে, গরমকালে কি তুমি যখন বাইরে থেকে আসবে তখন তোমার প্রচুর গরম লাগবে, কিন্তু এখানে আসছে তখন তোমার একদম হেভি সুন্দর লাগবে। কিন্তু এই বর্ষাকালে একটা আলাদা ফিলিং লাগছে, বলে বোঝাতে পারবো না, না আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি দেখলাম যা এখানকার যা স্থানীয় লোকজন তারাও তেমন এখানে আসে না, এখানকার যে মাঝিরা আছে তাদের কাছে শুনলাম, তারা বললো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে একটু বেশি লোক হয়, বললো যে পার ডে 10,000 পর্যন্ত লোক আসে এখানটায়। তো তার মানে বুঝলাম শীতকালে লোকের ক্রেজটা একটু বেশি আছে। তো এখন প্রচুর জোরে মানে ওইটা তলায় যাবো। অনেকক্ষণ ধরে বৃষ্টি বৃষ্টি বলছিলাম, এখন ফাইনালি বৃষ্টি চলে এসছে, অলমোস্ট ভিজেও গেছি আমরা। তুমি কিছু আপাতত জঙ্গলের বাইরে গেলে বাঁচি। হ্যাঁ সেটাই, কেউ নেই কিন্তু ফরেস্টার আমরা 3 জনই আছি। যাই দোকানে বলছি, দোকান বলছি, জঙ্গলে একটা নতুন কিছু এক্সপ্লোর করলাম। হ্যাঁ। জোক পায়ে উঠছিল আমার, ফেলে দিলাম। তো তোমরা একটু সাবধানে থাকবে, এখানে জোক আছে, বর্ষাকালে সমস্যা একদম চুষে নেবে রক্ত। ওই জন্য বর্ষাকালে এসো না তোমরা, সামনে একটা বসার জায়গা আছে, ওখানে আমরা দাঁড়াবো একটু, বৃষ্টিটা কমলে তারপরে যাবো। না ভিডিওটা এডিট করে চলে দাঁড়ায় নাকি? হ্যাঁ হ্যাঁ, জোরে বৃষ্টি হয়ে গেছে তাই না? আছে কি হলো? তো এখন এখানটায় এসে দাঁড়ালাম, জঙ্গলের মধ্যে যে জায়গা করা রয়েছে দাঁড়ানোর মতো। যাই হোক, বৃষ্টিটা তাড়াতাড়ি কমলেই বাঁচি। দেখো ওয়েদার দেখো তুমি, এখন বাজে 4:30, 4:30 বাজে এখন, ওয়েদার ঠিক এইরকম। আর এখান থেকে বাড়ির ডিস্ট্যান্স 17 কিলোমিটার। তো বাড়ি যেতে প্রায় আমাদের 40 মিনিট টাইম লেগে যাবে, 40 মিনিট লেগে যাবে, লেগে যাবে। যা আবহাওয়া দেখো। তো বন্ধুরা, বৃষ্টি একটু কমেছে, আমরা এখন যাচ্ছি গাড়িতে, বাড়ি যেতে হবে, গাড়ির ওখানটা যাচ্ছি। তো আর একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, এই যে হরিণটা আছে এর ভেতরে, এই হরিণের নাম হচ্ছে চিতল হরিণ। তো এটা তোমাদের বলা দরকার ছিল, কারণ এখানে লেখা আছে সাইন বোর্ড, এটা দেখে তোমাদেরকে আমি বললাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই।